রহিম। মুসলিম সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। ঈদ উল আজহা উপলক্ষে জমে উঠেছে সীমান্তের কোরবানির হাটগুলো। অপরদিকে ভারতেরও বিভিন্ন হাটগুলো জমজমাট হয়ে উঠেছে। বাংলাদেশের বিভিন্ন হাটগুলো চলছে গরু বেচা কেনা, ছোট বড় গরুতে ভরে গেছে হাট। তবে এবার ক্রেতার সংকটে ভুগছে খামারিরা, গরুর দাম হাঁকাচ্ছে বেশি, ফলে বিপাকে পড়ছে খামারি ও ব্যবসায়ীরা। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অফ ক্যালকাটা। চলুন আলোকচিত্র দেখে আসি, শুনে আসি বিস্তারিত। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কুরবানি ঈদকে সামনে রেখে জমে উঠেছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বৃহৎ 7 মাইল পশুর হাট। এছাড়াও ভারতের সীমান্তবর্তী বিভিন্ন হাট, গরুর হাটগুলোও বেচে কেনা বেড়েছে। হাটে ছোট বড় পশুতে জমজমাট হয়ে উঠেছে হাটটি। তবে ব্যাপারী ও ক্রেতা সংকটে লোকসানের মুখে পড়েছেন খামারি ও বিক্রেতারা। দাম বেশির অভিযোগ করছেন ক্রেতারা। প্রচুর পরিমাণে গরু কুরবানি হলেও, গরু আমদানি হলেও ক্রেতা সংকটে বিক্রি কম বলে জানান হাটের ইজারাদাররা। সারসা, 7 মাইল, নাভরণ, জিগরগাছা সহ ভারতের সীমান্ত লাগোয়া বেশ কিছু গরুর হাটে চলছে বেচা কেনা। বিভিন্ন এলাকা থেকে হাটে আসে বিভিন্ন ধরনের পশু। মুসলিম সম্প্রদায়েরা কুরবানির জন্য কিনছেন এসব পশু। সাধ্য অনুযায়ী পশু কেনার চেষ্টা করছেন তারা। হাজার হাজার পশু আসছে এসব বাজারে। কুরবানির সময়ে সপ্তাহে শনি, মঙ্গল সহ হাট ভেদে বিভিন্ন দিন বেচা কেনা হয় কুরবানির পশু। বৃহস্পতিবার সারসার 7 মাইল হাট বসে বড় সড়ো করে। দেশের বিভিন্ন এলাকা থেকে হাটে আসে ব্যাপারীরা, ট্রাক ভর্তি করে পশু কিনে নিয়ে যান তারা। গরু 12টা নিয়ে আসে, এখন একটা বেচা কেনা হয়নি। হাটে প্রচুর গরু আমদানি, ক্রেতা কম, লোকজন আসে, সরকার কম, দাম খুব কম। প্রতিটি গরুতে লস আসছে। লস হওয়ার কারণ কি? ক্রেতা কম আসছে, আমদানি গরু আমদানি বেশি, ক্রেতা কম, দাম কম বলছে। দাম বলছে না। 4,80,000 দাম চাচ্ছি, এখনো পর্যন্ত কেউ দাম বলিনি। মনে করেন যে কেনা লোক নেই, গরু অনেক, কেনার কোনো লোক নেই, ব্যাপারী নেই। এবছর গরু কোনো বেচা কেনা নেই, গরু আঘাত। অনেকেই বাড়িতে নিয়ে যান কুরবানির পশু। দাম বেশির কারণে গরু কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। এবার খামারিদের গরু আসছে বেশি, তবে নেই ক্রেতা। পশু খাদ্যের দাম বৃদ্ধি সহ পশুপালনের শ্রমিকের মজুরি বেশি হওয়ায় গরু উৎপাদনে দাম যাচ্ছে বেড়ে। ফলে গরু পালনে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে তাদের। ফলে লোকসানের মুখে পড়ছে খামারিরা। এই কারণে গরু কিনতে পারছে না ব্যাপারীরা। খামারের ব্যাপারী আসছে না, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। ঈদ উল আজহা উপলক্ষে জমে উঠেছে সীমান্তের কোরবানির হাটগুলো। অপরদিকে ভারতেরও বিভিন্ন হাটগুলো জমজমাট হয়ে উঠেছে। গরু বেচা নাই, প্রচুর গরু দেশে, আমরা গরু দেখতে পাচ্ছি না, কিন্তু বেচতে পারছি না। এইভাবে আর কি বল, কারণ কি? কারণ খাদ্যের দাম বেশি, ভুসির দাম বেশি, গরু দাম ছাড়ছে না, গরু পাচ্ছে না। 1.5 লাখ টাকার গরু দাম শুরু যাচ্ছে 2 লাখ টাকা। কেমনে কেন আমরা কেমন ব্যবসা কিনছি? ফলে লোকসানের মুখে পড়ছে খামারিরা। এই কারণে গরু কিনতে পারছে না ব্যাপারীরা। খামারি আরমান আলী বলেন, বছর জুড়ে 20টি গরু করেছেন মোটা তাজাকরণ। ঈদের হাটে বেশি দামে বিক্রি করবেন আশা ছিল এমন। এবার গরু বিক্রি কম হয়, লোকসান গুনতে হচ্ছে তাদের। কিনতে এসেছি, পটলের বস্তারা দাম বলছে বেশি, এটা কিনা অসম্ভব। এখন কি করা যায়? ঠিক দেখতে হবে, 10টা দিকে একটা নীতি হবে। আবার কি দেখি যে অনেকটা সে পছন্দ হচ্ছে না, অল্প বসে নিয়েছে, দাম বলছে বেশি। কুমিল্লা থেকে আসা ব্যাপারী মনির শেখ এবং আওয়াল হোসেন বলেন, এবার গরু হাটের দাম বেশি, ফলে কুরবানিতে পছন্দের গরু কিনতে পারছেন না তারা। অন্য সময় সীমান্ত এলাকার বিভিন্ন হাট থেকে গরু কিনে নিয়ে যান দেশের বিভিন্ন বাজারে, লাভবান হন তারা। তবে এবার গরুর দাম বেশি দিয়ে কিনতে হয় তারা লাভের পরিবর্তে লোকসান গুনতে হচ্ছে বলে জানান এই সমস্ত বিভিন্ন এলাকা থেকে আসা ব্যাপারীরা। এবার অনেকেই অভাবের কারণে গরু কুরবানি দিচ্ছে না। ছাগলের হাটও মন্দা, এমনটি জানান ক্রেতা ও বিক্রেতারা। ফলে ক্রেতা কম আসছেন বিভিন্ন হাটে। ক্রেতারা বলেন, হাটে প্রচুর গরু আসলেও দাম বলছেন বেশি, এই জন্য তাদের
বাজেট অনুযায়ী গরু কিনতে পড়ছেন সমস্যায়, ফলে অনেকেই তাদের সাধ্যের মধ্যেই কিনছেন গরু। তবে অন্যবারের থেকেই গরু বেচাকেনা কম বলে জানান ইজারাদার কর্তৃপক্ষ। পর্যাপ্ত গরু উঠছে, কিন্তু কেনার আসে নেই বললেই চলে। হাটের নিরাপত্তা সার্বিক অবস্থা ভালো, যেহেতু ডিসি স্যার এবং কেন্দ্র স্যারের তত্ত্বাবধানে হাটটা পরিচালিত হচ্ছে। আমাদের হাটে আসলে কোনো নিরাপত্তার ঘাটতি নেই। এখানে 20 থেকে 30,000 টাকা থেকে শুরু করে 5 লাখ 10 লাখ টাকা পর্যন্ত গরু আছে। এত কম 30,000 টাকার ভাগে 40,000 টাকা লাগবে। 10,000 15,000 টাকায় 7 দিন একটা গরু কিনতে পারতো, সে গরুর দাম বলতে হাঁকাচ্ছে 1,30,000 টাকা, যে কারণে অনেক দাম। হাটে গরু আসছে ভালো, তবে ক্রেতা সংকটে নেই বেচাকেনা। হাটের নিরাপত্তাও দেওয়া হচ্ছে ভালো। ঈদের আগেই হাট জমার আশা করেন হাট কর্তৃপক্ষ। 7 মাইল পশুর হাটের প্রতিনিধি সাকাত হোসেন বলেন এমনটি কথা। 7 মাইল পশুর হাটে তিনি বলেন বিগত বছরের তুলনায় এবার বিক্রি কম। অন্য বছরে দেশের দক্ষিণবঙ্গে একটা বৃহত্তম পশু হাট বাংলাদেশ 7 মাইল বিক্রি হয়ে গেল, লাভের মুখ দেখেন তারা। তবে এবারও হাটে প্রচুর গরু আসলেও বিক্রি কম হয়, লোকসানের মুখে পড়ছেন তারা। তথ্য সংগ্রহে পশুর হাট তদারকি করছেন উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর। ভালো মানের পশু হাটে বিক্রি হচ্ছে বলে জানান। পর্যাপ্ত দাম, ব্যাপারীরা বিভিন্ন এলাকা থেকে যে ব্যাপারী আসছিল তারা কিনতে পারছেন। পরিবহন খরচ এবং গরুর দাম অত্যন্ত